হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। যদি তুমি ব্যবসায়ী হও তো ওই সংক্রান্ত মানুষদের সঙ্গেই তুমি মেলামেশা করবে, কিন্তু আবার কিছু ধর্মও করছো, তাহলেও তোমার পয়সার কথাই বেশি হবে। সেই রকম কেউ রাজনীতি করে তো তার সঙ্গ সেই কথাই বেশি হবে, কিন্তু যদি ধার্মিক সঙ্গই হয় তো সংবাদের আধার রাম বা কৃষ্ণ এরামই হতে পারে। তাই যার মধ্যে কথা হলো আসলে প্রসাদ, এর থেকে তুমি অনন্য ভক্তি প্রাপ্ত করতে পারো। যার মধ্যে পশুতা আছে সে সামনের মানুষের দোষই তো শুধু দেখবে। হিংসা, ঘৃণা, দেশ, ছল, কপট এগুলো সব পশুতার অংশ। যার মধ্যে মানবিকতা আছে সে সামনের মানুষের তো মনুষ্যত্বই দেখবে, গুণাগুণ দেখবে। যার মধ্যে দেবত্ব আছে সে সামনের মানুষের গুণই দেখবে। আর যার মধ্যে ভক্তি আছে সে তো সামনে শুধু ভগবানকেই দেখবে। নামদেব মহারাজ একবার রুটি তৈরি করছিল, করতে করতে ঘরে গেছে ঘিয়ের কৌটো আনবার জন্য। এমন সময় একটা কুকুর সেই তৈরি করা রুটি থেকে মুখে করে একটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। আর নামদেব মহারাজ দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ওই ঘিয়ের কৌটোটা নিয়ে দৌড়তে শুরু করেছে। বলছে, প্রভু প্রভু, শুধু রুটি খেও না, আমি একটু ঘি লাগিয়ে দিই তারপর খাও। বলে পেছু পেছু দৌড়চ্ছে, কুকুর তো ভয়ে দৌড়চ্ছে, কিন্তু ও পেছু পেছু দৌড়চ্ছে, প্রভু শুধু খেও না, প্রভু আমি একটু ঘি লাগিয়ে দিই। ভগবান নামদেবের এই নিষ্ঠা দেখে সেই কুকুরের ভেতর থেকেই প্রকট হয়েছিল এবং তাকে দর্শন দিয়েছিল। তাই যে কুকুরের মধ্যেও ভগবানকে দেখছে, তো ভগবান দর্শন না দিয়ে পারে না। দেখো, গাড়ি তো সব দেখতে আলাদা আলাদা, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা রং এইরকম, কোনোটা রূপ এইরকম, কোনোটা ড্রাইভারও সব আলাদা আলাদা, কিন্তু সব গাড়িতে একই তেল ভরা হয়। এই নয় যে বড় গাড়ি বলে দামি তেল বা ছোট গাড়ি বলে সস্তা তেল। এই রকম যদি শরীর দেখো তাহলে তো ভেদ দেখবে, বুদ্ধি দেখো তো ভেদ দেখবে, যদি মনকে দেখো তাহলে ভেদ নজরে আসবে। কিন্তু যখন আত্মবোধ হয়ে যাবে তখন সব অভেদ দেখবে। আমার ধন, আমার সঙ্গতি থেকেই তো সব প্রাপ্ত হয়েছে, তোমার ধন তোমার সঙ্গ থেকে হয়েছে, আমার বুদ্ধি, আমার বিচার, আমার অধ্যয়ন, আমার সঙ্গ সব এই অনুযায়ী হয়েছে। সেই রকম তোমার ভিন্ন, কিন্তু প্রভু সবার ভেতরে একই সত্তা দিয়েছে। এই স্তর পর্যন্ত বুঝতে পারলে তোমার মধ্যে অনন্যতা আসবে। আমি বলে বলে প্রভুকে পাবো না, যতই আমি বলে যাই, কিন্তু তুমি শুনে শুনে প্রভুকে পেতে পারো। ভক্ত প্রহ্লাদের নবধা ভক্তিতে দ্বিতীয় স্থানে কীর্তন, রামও নবধা ভক্তির কথা বলেছে। দ্বিতীয় স্থানে হলো কীর্তন, এই কথা শোনানো একটা কীর্তন, কিন্তু প্রথম হলো শ্রবণ। তাই কথা থেকে তোমার অন্তঃকরণের শুদ্ধি হয় যত শ্রবণ করতে থাকবে। এই হলো প্রথম ভক্তি। তাই খালি শুনতে থাকো, শুনতে থাকো, তোমায় কষ্ট করে পড়তে বলছি না, খোঁজ করে করে জ্ঞান অর্জন করতে বলছি না। শুনতে থাকলে তোমার ভেতরের যে ময়লা রয়েছে এত কালের, অনন্ত জন্মের, সেই সব আস্তে আস্তে চলে যেতে থাকবে। তৃষ্ণা রহিত ভক্তি হওয়া চাই।
খালি সংসারে চাই 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 নিয়েই যদি থাকো, তাহলে ভক্তি কি করে আসবে? ভক্তি ভাব অর্থে ওদিক থেকে সরো, এই দিকে জোড়ো। এখানে যে তৃপ্তি, তা অন্য কিছু থেকে পাওয়া যায় না। আর যেখানে আজকে জুড়ে আছো আজ পর্যন্ত, সেখান থেকে যে তৃপ্তি পাওয়া যায় না, এ অভিজ্ঞতা তোমার আছে। তাই সেইখানেই কেন ডুব দিয়ে পড়ে আছো, যেখানে পাওয়া যায় না? তাই মোড় ঘোরাও, জীবনের মোড় ঘোরাবার দায়িত্ব তোমার। বোধ তোমার আসুক। আর এই অন্তঃকরণের তৃপ্তিই তো তোমার তৃষ্ণাকে নিবৃত্ত করবেই। যত যত তোমার ভেতরে সন্তুষ্টতা আসবে, প্রসন্নতা আসবে, তৃপ্তি আসবে, তখন আর চাওয়া কোথায়? তাই যেমনই পরিস্থিতি হোক, যত খারাপই হোক, তোমার মন যখন বোঝা নিতে চাইছে না, অর্থাৎ যখন তুমি রিয়্যাক্ট করছো না, সেই স্থিতিতে যদি অন্য কেউ আসে, যখন তুমি রিয়্যাক্ট করছো না, যে তোমায় যাই কিছু বলছে বা যাই তোমার হয়ে গেল, তুমি সামলে নিচ্ছ নিজেকে, কিন্তু অন্য কারুর ক্ষেত্রে তো তা হয় না। সে তো ডিপ্রেশনে চলে যাবে, কত চিন্তা ভাবনায় পড়ে যাবে, গালে হাত দিয়ে বসেই পড়বে, হ্যাঁ, আবোল তাবোল ভাবতে লেগে যাবে, তো সে স্ট্রেসে চলে যাবে। কিন্তু সেই স্থিতিতেও যদি তুমি ঠিক কমফোর্ট ফিল করছো, তাহলে জানবে তোমার ভেতর শিবত্ব অ্যাক্টিভেট করছে। তুমি কিছু জ্ঞানের অধিকারী হয়েছো এবং নিজের বোধ আনতে পেরেছো যে এসবে মাথা ঘামানোর দরকার নেই, এসব হতে থাকে। তোমার ভেতর শিবত্ব যদি আসতে থাকে, তো তোমার কল্যাণ হবে রাস্তা তো তুমি পেয়েই গেছো। কখনো কখনো আমাদের কাছে দুটো রাস্তা পাওয়া যায়, একটা সোজাসুজি যেতে হয়, হ্যাঁ, আর একটা হচ্ছে শর্টকাট, অর্থাৎ একটা রাইট ওয়ে, একটা শর্টকাট। ঠিক কখনো কখনো আমরা শর্টকাটই পছন্দ করি, কিন্তু নিজের ভ্যালুকে যখন নিয়ে আছো, নিজের মূল্যবোধকে যখন বুঝতে পেরেছো, তখন তুমি আর শর্টকাটে যাবে না, তখন তুমি রাইট ওয়েতেই যাবে। যদি এই রাস্তায় না যাই, তাহলে আবার বিগড়ে যাবে, তোমার বোধ এসে যাবে। তাই তখন তুমি শর্টকাট খুঁজবে না। তো জানবে যখন তোমার এইরকম মনের অবস্থা হবে, বোধ আসবে এরকম, জানবে তোমার ভেতর রাম জাগৃত হয়েছে। সোজা কথা নয়, এই ধরনের বোধ ভেতরে যখন আসে, তখন তো তুমি নিশ্চয়ই কত ধাপ উঠে গেছো। দেখো, গোটা রামায়ণে রামের বনবাস বাদ দিলে আর কি বা শোনার থাকবে? তাই জীবনে রামকে অনুসরণ করলে একরকম, আর রাবণকে অনুসরণ করলে আর একরকম। এ তো আমরা বুঝি। হ্যাঁ, যেমন যেমন তুমি শরীরে প্রতিরোধ শক্তি ডেভেলপ করো, অর্থাৎ কিনা যাতে রোগ আক্রমণ করতে না পারে। যেমন ধরো, করোনার সময়তে তুমি ইঞ্জেকশন নিচ্ছ কেন? না শুধু রোগ প্রতিরোধের জন্যে। বাইরের চমক প্রদর্শনের জন্যে আলাদা ব্যাপার, কিন্তু ভজন করছো তো প্রভু মিলনের জন্যে, সেইটা তো লোক দেখাবার জন্যে হয় না। দেখো, একটা মশা বাইরে থেকে কামড়ালে ম্যালেরিয়া হতে পারে, তেমনি আর একটা মশা, অর্থাৎ এই ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ইত্যাদি ইত্যাদি, এই রূপে মশা যদি ভেতর থেকে তোমায় কামড়েই চলেছে, তোমার ভেতরে সে তো কামড়েই চলেছে। আরে এর জন্যও তো কিছু প্রতিরোধক, কিছু ডেভেলপ করতে হবে, যাতে সেই ইমিউনিটি তৈরি হয়, যাতে তোমাকে রক্ষা করবে। আর ইমিউনিটি না থাকলে কি করে হবে?
তাই সেই ভাগবত কথা তোমার ভেতর ইমিউনিটি ডেভেলপ করবে। এই শ্রেষ্ঠ কথা, তাই এর সঙ্গে জোড়ো, তো হাতে হাতে ফল পাবে। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।